বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্নাঘরে চলে এসেছি। একবারে প্রথম থেকেই বাসন কোসন মেজে গুছানো হয়ে গেছে, আর তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। রান্নাটা করে ঘর দোয়ার মুছবো। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর কি কি রান্না করছি তোমাদের এক ঝাড় দেখিয়ে দিই। এখানে দেখো কলমি শাক ভাজা হবে রসুন দিয়ে, আর এখানে পটল আর আলু কেটে নিয়েছি, এটা হবে ডিমের ঝোল। আর এখানে দেখো পালং শাকের তরকারি। দেখো বন্ধুরা ব্যালকনিতে চলে এসেছি, গাছগুলোতে জল দিতে হবে, গাছগুলোতে জল পড়েনি। আর দেখো গোলাপ ফুল, একটা সুন্দর কিউট গোলাপ ফুল ফুটেছে। তো চলো গাছগুলোতে জল দিয়ে নিই, জল নিয়ে আসি, দিয়ে সব গাছগুলোতে জল দিয়ে দেবো। দেখো নয়নতারা ফুল ফুটেছে, পাশে বাড়ি দিয়ে কুকুর চালাচ্ছে, একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে। আর বাইরের ভিউটা দেখো ঠিক এরকম, মানে সব ব্যাগ পড়ে রয়েছে, ভাঁজ করতে হবে। আমি জল নিয়ে এসেছি, গাছগুলোতে জল দিয়ে দেবো সব। এই তুলসী গাছটা বসিয়েছি, গাছে জল না পাওয়াতে তুলসী গাছটা মরে গেল। শীতকালেও কিন্তু গাছের জল কিন্তু বেশি টানে, অন্য গাছপালা একটু জলটা বেশি করে দিতে হয়। আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন। পাশের বাড়িতে সব ছাদ পরিষ্কার করছে। এদিকে জবা গাছ আছে, আর এখন তো জবা গাছে ফুল দেয়, সেই গাছে জল না দিলে কি হয় বলো, গাছগুলো সব মরে যায়। আর সকালবেলায় সময় হয় না দেখে মেয়েকে বলে যাই, মেয়ে তো দেয়ও না। আর গাছগুলো সব শুকিয়ে গেছে, সময় হয়ে ওঠে না আর গাছে জল দেওয়ার জন্য। তাই যে বাড়ি আছি, ভাবলাম গাছে জলগুলো দিয়ে দিই, তাই সব গাছে জল দিতে চলে এলাম। শীতকালে রোদ্দুর মানে তো হালকা হালকা রোদ্দুর এখন, ওদের জল অতটা দিতে হবে না। আর দেখো ওই যে পাশের বাড়ি সব পরিষ্কার করছে, এখানে প্লাস্টিক মেলা রয়েছে, জামা কাপড়গুলো মেলা রয়েছে, আরও কিছুটা কাচাকুচি করব, সব কিছু মেলা রয়েছে, শুকায়নি এখনো। আজকে দেখো এই হালকা রোদে কিন্তু বসতে বেশ ভালোই লাগে। আর পাশের বাড়িতে সব গাছপালা লাগিয়েছে। আর ওদিকে দেখো সব কিছু পরিষ্কার করছে, ছাদের জঞ্জালগুলো এক ছাদ ভর্তি হয়ে আছে। তা চলো রান্নাঘরে যাওয়া যাক, আর রান্নাবান্না করে আসি, তারপর এসে ঘরটাগুলো মুছবো। এখানে দেখো নয়নতারা কি সুন্দর ফুল ফুটেছে, এদিকেও একটা ফুটেছে, আবার বীজও হয়েছে, গাছ লাগানো যাবে। আর এই নীলকণ্ঠ গাছটা বললাম না, বেশ ভালোই বড় হয়ে গেছে। এটা অন্য কালারের ফুল দেবে, ঠিক পেঁয়াজি কালারের ফুলটা দেবে। এই শীতকালে ব্যালকনিতে বসতে বেশ লাগে, কিন্তু ব্যালকনিতে বেশ অনেকক্ষণ ধরে একটু বসে থাকলে বেশ আরাম লাগে। কিন্তু বসার সময় নেই, কাজ আছে, অনেক কটা কাজ আছে, রান্না বান্না সারবো, আর এগুলো বাড়িতে খেয়ে যাবে। তারপর জামা কাপড় এক টাল হয়ে রয়েছে, সেগুলো ভাঁজ করবো, অনেক কাজ আছে। আর গাছে জল দেওয়াটা আপাতত হলো, গাছগুলো নাহলে টবগুলো একদম চটি ফাটা হয়ে রয়েছে, তাহলে ফুলগুলো ফুটবে না। ওই জন্য গাছে পালায় জলটা ভালো করে দিয়ে দিলাম। যেমনি মরা গোলাপ গাছটায় ফুল ফুটেছে, গাছে জল দিলে মরা গাছও বেঁচে ওঠে, কিন্তু গাছের জলটাই তো পড়ছে না ঠিক মতো। আজ সকালে উঠে পড়তে নিয়ে যাচ্ছি, এসে টুকরে এই কাজ সাথে সাথে আর সময় হয়ে উঠছে না। চলো ঘর দুয়ার হয়ে রয়েছে, পরিষ্কার করবো, মুছবো। এখানে আমার ডিমের অমলেট করা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে পটল আর আলুগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা পটল আলু পেঁয়াজ একবারে দিয়ে দিয়েছি, রসুন দেবো না আজকে। আর কালকে দেখতে পেলে আমি আলু কিনতে গেছিলাম,
ওখানে সুলভ মূল্যে আলু পাওয়া যায়, আর বাজারে যেটা 18 টাকা নেয় ওখানে সেটা 15 টাকা নেয়। ওই জন্য ওখান দিয়েই আলু কিনি মাঝে মধ্যেই। আর যেদিন দেরি হয়ে যায় সে এখন তো 20 টাকা 18 টাকা এরকম আলুর কেজি, কিন্তু ওখানে 15 টাকা করেই কেজি নেয়। তাই চলো, আলুগুলো বেশ সুন্দর, মিষ্টিও না ইসনা, খুব ভালো আলু। এবার আমি বাটিতে মশলা রেডি করবো, যেতক্ষণ এইগুলো ভাজা ভাজা হতে আছে। দেখো বন্ধুরা, এখানে মশলা রেডি করে নিয়েছি আমি, আর এগুলো এখনো তাও ভাজা ভাজা হয়নি। এবার উল্টিয়ে পাল্টিয়ে দেবো। দেখো উল্টিয়ে দিলাম, তলাকাটা ভাজা ভাজা হয়ে গেছে। ভেবেছিলাম নিরামিষ খাবো, কিন্তু ছেলে একদম নিরামিষ খেতে চায় না। ও একটু বলছে ডিম আনো ডিম আনো, তাই ওকে সারপ্রাইজ দেবো, আজকে ডিম এনেছি। আর তাই ও এখনো জানে না যে ডিম এনেছি আমি। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চুপি চুপি করে রান্না করছি, ও দেখে খুব আনন্দ পাবে। চলো আজকে ঝটপট করে রান্নাটা করে নিই। মশলা দেখতে পেলে রেডি করে নিয়েছি, এটা গুলতে হবে, গুলে নিলেই রেডি হয়ে যাবে। আর বাইরে কেমন ঠান্ডা পড়েছে, তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে বলো। আর আমাদের দিকে তো হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে। আর মানে রাতের দিকে একটু বেশি শীত করে, ফ্যান ছাড়াই শুতে পারি। ফ্যান চালালে একদম শোয়া যায় না, ওই হাওয়াটাই নেওয়া যায় না, এত ঠান্ডা লাগে। আর শীতকালে বন্ধুরা সকালে লেপ বা কম্বল থেকে উঠতে এত কষ্ট হবে, আর জলে তারপরে হাত দিলে আরো কষ্ট হবে। বাসন মাজা, ঘর মোছা, সব কিছু করতেই, কিন্তু কি করব, করতে তো হবেই আমাদের সংসারের কাজকর্ম। তা চলো, আর ওটা একটু ভাজা ভাজাটা ভালো করে নিই। মশলাটা তখন জল দিয়ে গুলে ফেলি। এর মধ্যে আমি মশলাপাতি সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। আর একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এতে। পটল দিয়ে আলু দিয়ে অমলেট করে ঝোল। আর কালারটাও কিন্তু কত সুন্দর এসছে। আজকে রসুনও দিয়ে নিই, আদাও দিয়ে নিই, সিম্পল পেঁয়াজ দিয়ে ঝোলটা আমি করছি। আর একটু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নাড়াচাড়া করে দিয়ে তারপরে অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলটা পুরো টানবে, টেনে ভালো করে কষানো হবে। ঝোল ভালো করে আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার কি করব, একটা থালা নিয়ে নিয়েছি আমি, এটা ঢাকা দিয়ে দেবো। এটা ততক্ষণ হতে থাক। এই উনানে আর একটা তরকারি বসাবো, পালং শাকের তরকারি, আর না হলে শাক ভাজা। একবারে চাদর সাদর গায়ে দিয়ে চলে এসেছি, খুব শীত করছে, আর চাদরটা নামিয়ে ফেললাম। তা চলো কি কি খাবার নিয়েছি আমি দেখাই, চলো তোমাদের। রান্না করে আর আসা হয়নি। দেখো ডিমের ঝোল নিয়ে নিয়েছি, এখানে লাবড়া তরকারি, এখানে ছোলার ডাল একটু, আর এখানে শাক ভাজা রসুন দিয়ে, আর এনে উচ্ছে ভাতে, আর একটা লেবু। তা চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে আবার আসছি। এখানে বাসন জমে রয়েছে, এখন আর মাজবো না, একবারে মাজবো। তা চলো ভাত টাত নিয়ে খেয়ে নিই। ভাত নিয়ে বসে পড়েছি, রান্নাঘরে আজকে খেতে বসলাম। আর ওদিকে ফ্যান ঠ্যান ছেড়ে খুব শীত করছে। তা চলো প্রথমে উচ্ছে ভাতে দিয়ে আগে ভাতটা মেখে ফেলবো। উচ্ছে ভাতে দিয়ে আলু ভাতে দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। সাথে নুনের কৌটো, একটু নুন নিয়ে নিলাম। আর উচ্ছে এখন খাবার সবারই পক্ষে কিন্তু খুব ভালো। আমার কেন জানি না খুব শীত করছে, ফ্যানের তলায় একদমই বসতে পারছি না। আমি বললাম এখানেই আমি খেয়ে নেবো। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল। তা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।